1000 টাকার মধ্যে ভালো অ্যানালগ ওয়াচ দেখাও। তো 1000 টাকার মধ্যে তুমি এই ওয়াচগুলো একবার ট্রাই করে দেখতে পারো। প্রথমেই আছে এলন সোলির এই সিম্পল অ্যানালগ ওয়াচ। ফ্লিপকার্টে 1 লক্ষেরও বেশি মানুষ এটাকে 4.4 স্টার রেটিং দিয়েছে। তো বুঝতেই পারছো এটা কতটা পপুলার একটা ঘড়ি। তাই যাদের একটু ক্লাসিক রেট্রো স্টাইল পছন্দ তারা একবার এটা চেক করে দেখতে পারো। আর অ্যানালগ ওয়াচে একটু মডার্ন ফিল চাইলে নিতে পারো সোনাটার এসপায়ার ব্ল্যাক, অথবা রোলেক্স থেকে ইন্সপায়ার্ড সোনাটার এই ঘড়িটাও নিতে পারো। দাদা আমি তোমাকে অনেক দিন থেকে দেখি, শুরুর দিন থেকে। তো থ্যাংক ইউ সো মাচ ভাই এত সাপোর্ট করার জন্য। প্লিজ বলো 30,000-এর মধ্যে ল্যাপটপ। তো 30,000 বাজেটে তোমার কাছে যে অপশনগুলো আছে ওগুলো হলো Lenovo IdeaPad Slim 3, যেটা মাল্টিটাস্কিং এর জন্য একদম পারফেক্ট। নেক্সট আছে Acer এর Aspire Lite, স্টুডেন্টসদের জন্য খুবই ভালো আর ফিউচার প্রুফ। এন্ড লাস্ট আছে Asus এর VivoBook 15, এটাও এই বাজেট রেঞ্জে খুবই ভালো একটা ল্যাপটপ। এছাড়া তোমরা তো জানোই বর্তমানে মার্কেটের কি অবস্থা, তো প্রাইস একটু ওপর নিচে হতে পারে, তো তোমরা দেখে নিও। ভাই 2 বা 3,000 টাকা বাজেটের মধ্যে ভালো স্টিয়ারিং হুইল দেখান। আমি আপনার ভিডিও প্রতিদিন দেখি এবং লাইক করি, প্লিজ আমার উইশটা পূরণ করবেন। তো দেখো ভাই এই বাজেটে গেমিং এর জন্য স্টিয়ারিং হুইল পাওয়া একটু চাপ আছে, তাই তুমি তোমার বাজেটটা একটু বাড়িয়ে এই স্টিয়ারিং হুইলটা কিনে নাও। এটা হলো PXN V3। এটা দিয়ে সেই হাই লেভেলের তো না, তবে ঠিকঠাক কাজ চলার মতো গেমিং করে নিতে পারবে, আর কোয়ালিটিও ওই রেঞ্জে ঠিকঠাকই পেয়ে যাবে। দাদা 35,000-এর ভেতর একটা ভালো ড্রোন দেখাও। তো 35,000-এর বাজেটে তুমি নিতে পারো DJI Neo 2। এটা আগে Neo 1টা থেকে অনেকটাই বেটার। ফ্লাইট টাইম বেটার হয়েছে, নিউ জেস্চার মোড অ্যাড হয়েছে, এক্সট্রা একটা ডিসপ্লে, গিম্বল, 4K 60 FPS রেকর্ডিং, আরো অনেক কিছু। তো 35 থেকে 40,000 বাজেটে এটা খুবই ভালো একটা ড্রোন। ভাই আপনি কলকাতার কোথায় থাকেন প্লিজ কোশ্চেনটা নিয়েন। তো ভাই প্রথম কথা হলো আমি কলকাতায় থাকি না, আমি আসলে নর্থ বেঙ্গলের একটা ছোট্ট তবে সুন্দর গ্রামে থাকি। এক্সাক্ট কোথায় ওটা এখন বলছি না, পরে কোনোদিন বলবো। बहुत तेज हो रहा है। যাই হোক, প্রতিবারই তোমাদের বলি যে রবিবার করে সুপার সানডে ভিডিও আসবে, কিন্তু দিতে পারি না। আসলে আমার পার্সোনাল কিছু প্রবলেম চলছে, তাই এত লেট আর আগের মতো রেগুলারও দিতে পারছি না। তো হ্যাঁ, প্রবলেমগুলো সলভ হলে আবার আগের মতো রেগুলার ভিডিও আসবে। ততক্ষণ তোমরা তোমাদের কোশ্চেন্সগুলো কমেন্টে লিখে রাখতে পারো।